তোকে পথ ছাড়া করবো। মঈনুদ্দিন আব্দুল্লাহ প্রিয় ভাইরা, এই দেশের জন্য রক্ত দিয়েছি। একজন স্বৈর শাসককে, দোসরকে এই দেশের কোন সচিবালয়ের চেয়ারম্যান পদে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই না। এই দেশের প্রতিটি আন্দোলনে রক্ত দিয়েছি, বলি খেয়েছি। এই দেশের প্রতিটি সচিবালয়ে কেন কোনো স্বৈর শাসকের দোসর বসে আছে? প্রিয় ভাইরা, 1 মাস হয়ে গেছে, 11,000 লাখ কোটি টাকা দেশ থেকে বাঁচা হয়ে গিয়েছে। আপনারা কি মনে করেন এই 11,000 লাখ কোটি টাকা বাঁচানোর জন্য মঈনুদ্দিন আব্দুল্লাহর কোনো হাত নাই? প্রিয় ভাইরা, 11,000 লাখ কোটি টাকা বাঁচা হয়ে গেছে। এই টাকা যদি বাংলাদেশের জনগণের সামনে থাকতো, বাংলাদেশের 20 লাখ যুবক বেকার থাকতো না। আমি বুঝি না কেন মঈনুদ্দিন আব্দুল্লাহ এখনো পথ ছাড়ে না। সে যদি পথ না ছাড়ে, আল্লাহর কসম এদের জুমাটা দাঁড়িয়ে তাকে আমি খুন করতে বাধ্য হবো। কিন্তু বাংলাদেশের পৌর সচিবালয়ের চেয়ারম্যান পদে স্বৈরশাসক আওয়ামী লীগের দোসরকে আমি দেখতে চাই না। আমি রক্ত দিয়েছি, এই দেশের জন্য রক্ত দিয়েছি। কোন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বৈরশাসকের দোসরকে দেখার জন্য না। আমার বুঝে আসে না। 5 তারিখে প্রোগ্রাম করেছে রাজভাস্কর্যে, মঈনুদ্দিন আব্দুল্লাহ পদ দেখছে। 20 দিন আগে পদ দেখছে, লিগাল নোটিশ জারি করেছে। কিন্তু এই বেয়াদব এখন পর্যন্ত কেন পথ ছাড়ে না? তার পিছনে কে আছে? আমি জানতে চাই। সচিবালয়ের মতো জায়গায় স্বৈরশাসক মঈনুদ্দিন আব্দুল্লাহ স্বৈরশাসকের দোসর কি করে কোনো পদে থাকে? আমি এর অবসান চাই। 1 ঘন্টার মধ্যে মঈনুদ্দিন আব্দুল্লাহর পদত্যাগ আমি চাই। যেটা চালেন মেটা পরবর্তী সংবিধান, সংবিধান সংবিধান বলে আমাদেরকে শিখাইন না। পাবলিক যখন ভিতরে ঢুকে যাবে, গণতলাই থেকে পাবলিক আপনাকে রক্ষা করবে না। তখন কেউ পড়ে রাখবে না, তখন কেউ সংবিধান দেখবে না। কেউ ভাইরা, সচিবালয়ের মতো জায়গায় চেয়ারম্যান পদে করে শরীরে শাসকের দোসরকে আমি দেখতে চাই না। এদেশের জন্য রক্ত দিয়েছি, এদেশের জন্য রক্ত দিয়েছি। কেন রাজুকের চেয়ারম্যান এখনো সভাপদে মহাল তবিয়ত রয়েছে? কেন দুদকের চেয়ারম্যান এখনো শরীরে শাসকের দোসর এখনো পথ ছাড়েনি? আমি দেখতে চাই এই মঈনুদ্দিন আব্দুল্লাহ কত ক্ষমতাবান হয়েছে। আমি দেখতে চাই। তাকে আমি সসম্মানে বিদায় করতে চেয়েছিলাম, কিন্তু সে সসম্মানে বিদায় হলাম না। এই মঈনুদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে হাইকোর্ট থেকে লিগাল নোটিশ জারি করেছিলাম, বলেছিলাম সসম্মানে পথ ছাড়ো। এরপরে রাজুবাসী করছে, তার বিরুদ্ধে বিক্ষোভ করেছিলাম, তারপরে সে সসম্মানে পথ ছাড়লো না। কেন? আজকে হয়তো সে 1 ঘন্টার মধ্যে পথ ছাড়বে, না হলে আবু সাঈদের মতো আরেকবার বুক পেতে দিব, আবু সাঈদের মতো আরেকবার বুক পেতে দেব। কিন্তু সচিবালয়ের মতো জায়গায় চেয়ারম্যান পদে কোন শৈল শাসকের দোসরকে আমি বাংলাদেশের একজন নাগরিক বরদাস্ত করব না। কারণ এদেশের জন্য রক্ত দিয়েছি, এদেশের জন্য রক্ত দিয়েছি। সচিবালয়ের মতো জায়গায় কোন শৈল শাসককে দেখার জন্য না। আমি মাননীয়